হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কষা। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে আমি তৈরি করে আপনাদের দেখাবো। নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলর ও প্রবাসী ভাইয়ারাও কিন্তু খুবই ইজিভাবে এই রান্নাটা করে নিতে পারবেন, সম্পূর্ণ টিপ অ্যান্ড ট্রিক সহকারে। এই রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চিকেন কষা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি কয়েক পিস চিকেন নিয়েছি, কলিজা এবং পাগুলাও নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখন চলে যাচ্ছি সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা এলাচ। তো প্রথমে মশলাটা একটু হালকা 2-1 সেকেন্ড ভেজে নিব, এতে করে মশলার খুবই স্ট্রং একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা 1 কাপ থেকে কিছুটা কম আছে। তো এখন নেড়েচেড়ে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। মিডিয়াম আছে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যখন পেঁয়াজটা এভাবে একটু নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তবে যেহেতু এখানে আমার মাংসের পরিমাণ খুবই অল্প, তাই মশলাগুলো অল্প পরিমাণে অ্যাড করছি। তো এখন কিছুক্ষণ ভেজে নেব 2-1 মিনিটের মতো। যখন 2-1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর মাংসের মশলা। এটা প্যাকেটিং মাংসের মশলা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর হালকা একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা কষাতে আর পুড়ে যাবে না। তো নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব লো আছে 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, প্রায় টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব যে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে নিচ্ছি। এটা কোনো আমি আজকে ভাজবো না, সরাসরি কষিয়ে রান্নাটা করব। এই কষিয়ে এভাবে রান্নাটা করলে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। তো অবশ্যই এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর আবারও একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে 2-1 মিনিট পর কিন্তু ঢাকনাটা তুলে একটু ভালো করে সময় নিয়ে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। এই কষানোটা যদি একটু ভালো হয়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর এই পর্যায়ে অল্প একটু পানি ইউজ করছি, যাতে নিচ থেকে লেগে না যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে কিন্তু কষানোটা একদম পারফেক্টভাবে কষাতে, তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো দেখুন, ভাজতে ভাজতে যখন এভাবে উপরে তেল চলে আসবে, তখনই বুঝবেন যে আপনার কষানোটা একদমই পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করছি। পানিটা এখানে একটু কম বেশিও করতে পারবেন, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে। এতে করে কাঁচামরিচে খুবই স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে, আর মাংসটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নিয়েছি। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। তো কিছুটা লবণ প্রয়োজন, তাই আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো বন্ধুরা, অবশ্যই স্টেপ বাই স্টেপ এভাবে রান্নাটা করবেন, রান্নার স্বাদ কিন্তু একদমই পারফেক্ট হবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্যাকেটিং মশলাটাই দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। সম্পূর্ণ টিপ অ্যান্ড ট্রিক সহকারে আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি মন থেকে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনার লাইক এবং কমেন্ট
আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো পারফেক্টভাবে মাংস রান্নাটা কিভাবে করি দেখে নাও। তো তার জন্য প্রথমে এখানে আমি কিন্তু 1.5 কেজি সাইজের একটা মুরগি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল, দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো মাংসটা প্রথমে আমি এই অল্প উপকরণগুলো দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করি এভাবে রান্না করতে, তাহলে দেখবা তোমাদের রান্নাটাও পারফেক্ট হবে। তো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি চুলায় প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এখানে নিচে আমি আলুটা এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি একটু ফ্রাই করে নিব। তো আলুটা দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে আমি একদম ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হলুদটা দেওয়ার কারণে কিন্তু আলুর কালারটা খুবই সুন্দর থাকবে। চাইলে কিন্তু বন্ধুরা শুধু লবণ দিয়ে কিন্তু আলুটা ফ্রাই করা যায়। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরাও চেষ্টাটা দিতে পারো, দিয়ে রান্নাটা করলে সে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। তাই আমি একেবারে তেলটা দিয়ে নিচ্ছি। তাই একই তেলে এখন আমি মাংসগুলোও ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি এই তেলেই করে নিব। একে একে মাংসগুলো দিয়ে নিলাম। মাংসটা এখন আমি লাল লাল করে ভেজে নিব। তো মাংসটা ভাজা হতে থাক, এর ফাঁকে আমি মশলাটা এখানে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া, আর 1.5 চা চামচ দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া, আর 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। তো বন্ধুরা টমেটো সস আর একটু লেবু রস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদটা খুব ভালো আসে। তো এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিবেন। আর এখানে দিচ্ছি আমি প্যাকেটিং যে রোস্টার মশলা আছে এর থেকে হাফ চামচ পরিমাণ রোস্টার মশলাও দিয়ে নিলাম, দিয়ে পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা গুঁড়া মশলা যদি এভাবে একটু 2 থেকে 3 মিনিট আগে গুলিয়ে রাখেন, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু বাটা মশলার মতোই আসে। তো মাংসটা এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডও ভালো করে ভেজে নিব। এক্ষেত্রে তোমাদের বলে দিই, মাংসটা যদি অনেকে কম ভাজা পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কমও ভেজে নিতে পারো। তো আমি একটু লাল লাল করে মাংসটা ভেজে রান্না করতে পছন্দ করি, তাই একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। তো দেখো মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একই তেলে দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, কিছু মেথি। এখানে বাড়তি আর কোনো আস্তা মশলা ইউজ করছি না। আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখন আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নেড়ে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি একসাথে করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু 1 চামচ আদা বাটা একদম 1 চামচ রসুন বাটাও দিতে পারো। তারপর আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ বাদাম বাটা। তো হাতের কাছে কিন্তু বাদাম বাটা না থাকলে এটা স্কিপও করতে পারো, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। তারপর বাদামটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি গুলিয়ে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এভাবে গুলিয়ে মশলাটা ইউজ করবে, তা মাংসের স্বাদ পাবে। যে বাটা মশলাটা থাকে না, সে বাটা মশলা স্বাদটাও কিন্তু এখন পাওয়া যাবে। মশলাটা যদি এভাবে গুলিয়ে দাও তাহলে কিন্তু এরকম বাটা মশলা স্বাদ পাবে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কিন্তু আমি এটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর ফাঁকে কিন্তু আরো 2-1 বার আমি নেড়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়। কোনো তরকারি কিন্তু নিচ থেকে লেগে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখো মাংসটা 3-4 মিনিট ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে আছে। তা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই
লো আছে কিন্তু আলুটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংস কষানোর ক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ বেশি হয়, তো একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তো মাংস রান্নায় কিন্তু বা যে কোনো রান্নাতে একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবো রান্নার স্বাদ খুব ভালো আসে। তো ছোটো ছোটো টিপসগুলো কিন্তু এড়িয়ে যাবে না, অবশ্যই ফলো করবে, তাহলে পারফেক্টভাবে বাসায় কিন্তু মাংসটা তোমরা খুব ভালো করে রান্না করে নিতে পারবে। তো ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি বলক তুলিয়ে নিই। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে এ পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি। তো এখানে একটু লবণ প্রয়োজন, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম মশলা দেওয়ার চেষ্টা করবে, এতে করে মশলার গ্রানটা খুবই স্ট্রংভাবে কিন্তু মাংসের মধ্যে পাওয়া যায়। একদম শেষ পর্যায়ে একটু মশলা দেওয়ার। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে কিন্তু আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নিচ্ছি। তো রান্নাটা একদমই কমপ্লিট। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। তো আশা করছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, তোমাদের খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবে, ঝটপট কিন্তু এই রান্নাটা করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে। আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।